আসসালামু আলাইকুম। যে মানুষটা টাকা বিছানো খাটে না ঘুমাইলে তার ঘুমই আসতো না, বলছি আমির হোসেন আমুর কথা। আরেকজন ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমান, সে ঘুমাচ্ছে এখন ফ্লোরে। চলেন আমরা প্রতিবেদনটা দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে কালবেলা নিউজ। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। টাকার জাজমেন্ট আসলে ঘুম আসতো না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমর। সেই আমু এখন ঘুমান ঢাকার কেন্দ্রীয় কারাগারের একটি চৌকিতে। সেখানে তার সম্বল, তোষক, কম্বল, বালিশ, মগ আর থালাবাটি। বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমর দিন যায় এখন মাদক মামলায় সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্প গুজব করে। অথচ একটা সময় চারপাশে পাইপ পেয়াদায় ঘেরা আমর পছন্দ ছিল নতুন টাকার বান্ডিল, আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো, আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার বান্ডিল। এখন কারাগারের ফ্লোরে ঘুমান পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও সাবেক এমপি সালমান এফ রহমান। গেল 27 জানুয়ারি রিমান্ড আবেদন শুনানির সময় জানান ফ্লোরে ঘুমান তিনি। তার সঙ্গে একজন থাকেন। রাতের খাবার দেয়া হয় বিকেল 4টায়। 9টা বাজতে সেই খাবার গন্ধ হয়ে যায়। দাবি করেন ফোনে পরিবারের সঙ্গে কথাও বলতে দেয়া হচ্ছে না তাকে। এদিকে পলাতক স্ত্রীর কথা ভেবে দিন যায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। আইনজীবী ও স্বজনরা জানান পলক তাদের জানিয়েছেন জঙ্গি দুর্ধর্ষ আসামিদের হাই সিকিউরিটি ভবনে রাখা হয়েছে তাকে। তার আফসোস, স্ত্রী আরিফা জেসমিন কণিকা তাকে দেখতে যাননি কারাগারে। স্ত্রীর নামে অনেক সম্পদ করেছেন তিনি, এখন সেই স্ত্রী পলাতক। আলিশান জীবন না পেয়ে কারাগারে প্রায় মেজাজ হারিয়ে ফেলছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বারবার মাথা গরম হয়ে যায় তার। কারারক্ষী সহ সবার সঙ্গে করেন চিৎকার চেঁচামেচি। জেল কোড অনুসারে তার কাজের সহায়তার জন্য দেয়া হয়েছে একজন সাধারণ কয়েদি। তার সঙ্গেও চাকর বাকরের মতোই রাত ছাড়েন। এটা নিয়ে কারাগারের কয়েদিদের মাঝে ক্ষোভ ও বিভিন্ন সময় হাস্যরস দেখা যায়। অনেকেই তাকে পাগল রাজাও বলে ডাকেন। হাসিনা সরকারের পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কয়েক দফা রিমান্ড শেষে তিনি এখন কেন্দ্রীয় কারাগারে। তিনিও ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে জেল কোড হিসেবে বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সহ 36 ভিআইপি। তাদের মধ্যে 9 জন জেল কোড অনুযায়ী ডিভিশন সুবিধা পেয়ে আসছেন। কারাগারে ডিভিশন মানে আলাদা একটি নির্ধারিত ভবনে থাকার সুযোগ। সাধারণ বন্দীদের তুলনায় ডিভিশন পাওয়া বন্দীদের খাবারের তালিকায় দু একটি ভালো মানের পদ থাকে, তবে বেশিরভাগ খাবারই সাধারণ বন্দীদের মতো। তাহলে এখানে শিক্ষাটা কি হলো? ওনারা এক সময় বিলাসবহুল জীবনযাপন করেছেন, অবশেষে এসে সাধারণ কয়েদির সঙ্গেই তার বসবাস হচ্ছে। এখন শেষ বয়সে এসে জীবনটা এভাবেই যাচ্ছে। তো এগুলো দেখে মানুষের আসলে শিক্ষা নেওয়া উচিত। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।